বাতের ব্যথার জন্য এক জাতীয় পাথরের মতো দেখতে এক প্রকার বস্তু লাগানো ব্রেসলেট যা হাতে ব্যবহার করা হয় আবার পায়ে কালো রাবারের মতো ব্যবহার করা হয় সম্পর্কে হুকুম কি? অনেক জায়গায় লেখাটা দেখেছি ফু দিয়ে মোমবাতি বন্ধ করলে দারিদ্রতা আসে, এটা কি সঠিক? গাছের মেহেদি পাতা কি পায়ের নখে দেওয়া যাবে? জন্ম নিয়ন্ত্রণ জায়েজ আছে কিনা? সঠিক নিয়ম বললে উপকৃত হবে। বাচ্চারা অনেক সময় নিজের ছায়ার সাথে খেলা করে, এটা কি কোনো ক্ষতির সম্ভাবনা আছে? আজানের সময় পেশাব পায়খানা করা যাবে কিনা? স্বপ্নদোষ এটা হয়েছে কিনা আমি শিওর নই বা মনে নেই, তাহলে কি করা দরকার? অজু করে ফেরার পথে পুরুষ লোকের সাথে দেখা হলে বা কথা বলতে হলে তারপর নামাজ হবে কিনা নাকি আবার অজু করতে হবে? 4 রাকাত সুন্নাত নামাজে প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পর কি সূরা মিলাতে হবে? প্রিয় দর্শক, ইতিমধ্যে যে সমস্ত প্রশ্ন আমাদের সামনে চলে এসেছে তার মধ্যে থেকে প্রথম যে প্রশ্নটি আমি দেখতে পাচ্ছি তা হলো, কাজী রিয়াদ আপনি জানতে চাইছেন বাচ্চারা অনেক সময় নিজের ছায়ার সাথে খেলা করে, এটা কি কোনো ক্ষতির সম্ভাবনা আছে? না, বাচ্চারা নিজের ছায়ার সাথে খেলা করলে এর জন্য বিশেষ কোনো ক্ষতির কথা আছে বলে আমার জানা নেই। শারমিন আখতার আপনি জানতে চাইছেন স্বপ্নদোষ এটা হয়েছে কি না আমি শিওর নই বা মনে নেই, তাহলে কি করা দরকার? শুধু স্বপ্নে দেখেছেন কিন্তু কোনো ভিজা বা স্বপ্ন দোষের মাধ্যমে বীর্যপাত হয়েছে এরকম কোনো আলামত যদি আপনি না দেখেন তাহলে সেক্ষেত্রে আপনার গোসল ফরজ হয়নি। আপনি স্বপ্নে দেখেছেন বীর্যপাত হয়েছে, বাস্তবে বীর্যপাতের কোনো আলামত যদি খুঁজে না পান তাহলে আপনাকে গোসল করতে হবে না। সফিবুর রহমান আপনি জানতে চেয়েছেন সুন্নত পদ্ধতিতে গোসল করার জন্য প্রথমে অজু করলাম, তারপরে সারা দেহে সাবান মেখে গোসল করলে আবার কি অজু করতে হবে? না, এরপরে আর অজু করার প্রয়োজন নেই। তো অনেক ওলামায়ে কেরামের মতে লজ্জাস্থান সরাসরি স্পর্শ করলে অজু ভেঙে যায়। তাদের মত অনুযায়ী আপনি লজ্জাস্থান, এমনিতে গোসলের সুন্নাহ পদ্ধতি হলো যে আগে লজ্জাস্থানে কোনো ময়লা নাপাক থাকলে সেগুলোকে আগে ভালো করে ধুয়ে ফেলা, এরপরে পুরো শরীর ধোবেন, তাহলে সেক্ষেত্রে আর লজ্জাস্থানে সরাসরি স্পর্শ করবে না। তবে লুঙ্গি ইত্যাদির মাধ্যমে স্পর্শ করলে কারোর মতেই অজু ভঙ্গ হবে না। মিতা নাহিদ আপনি জানতে চেয়েছেন কিছুদিন আগে আমার বাচ্চা হয়েছে, বাচ্চা হওয়ার কতদিন পর আমি নামাজ পড়তে পারবো বললে উপকৃত হবো? বর্ণিতা, বাচ্চা হওয়ার পর ব্লিডিং যতদিন চলবে ততদিন আপনি নামাজ পড়বেন না, ব্লিডিং শেষ তখন থেকে আপনি নামাজ পড়বেন। এটাকে নেফাস বলা হয়। নেফাস বা সন্তান প্রসব পরবর্তী যে ব্লিডিং, এই ব্লিডিং শেষ হয়ে গেলে আপনাকে সালাত আদায় করতে হবে। তবে ব্লিডিং এর সর্বশেষ সীমা হলো 40 দিন। 40 দিন পর্যন্ত যদি ব্লিডিং বন্ধ না হয় তাহলে 40 দিনের পরে ব্লিডিং থাকলেও আপনি সালাত আদায় করবেন। তানিয়া ইসলাম আপনি জানতে চেয়েছেন অজু করে ফেরার পথে পুরুষ লোকের সাথে দেখা হলে বা কথা বলতে হলে তারপর নামাজ হবে কিনা নাকি আবার অজু করতে হবে? না বোন, কোনো পুরুষ লোকের সাথে অজু করার পর যদি দেখা হয় বা কথা হয় তাতে আপনার অজু ভঙ্গ হবে না। অজু ভঙ্গ হওয়ার সাথে এর কোনো সম্পর্ক নেই। কেউ যদি অজু করার পর কোনো পুরুষের সাথে অন্যায়ভাবে দেখা দেন, হারামভাবে দেখা দেন, হারাম কথা বলেন, তাহলে ঠিক গুনার কারণ হবে, ভিন্ন কথা, কিন্তু এর ফলে অজু ভঙ্গ হবে না। অজু ভঙ্গ হওয়ার সাথে অজু ভঙ্গকারী বিষয়গুলোর সম্পর্ক, যেমন অপবিত্র কোনো কিছু শরীর থেকে বের হলো কিনা, ঘুমালেন কিনা, অজুভঙ্গের কোনো কারণ পাওয়া গেল কিনা, এর সাথে হলো অজুভঙ্গের সম্পর্ক। আলমগীর হোসেন আপনি জানতে চেয়েছেন স্মৃতিশক্তি বৃদ্ধির জন্য কি কি আমল করতে পারে? স্মৃতিশক্তি বৃদ্ধির জন্য একটি বিশেষ আমলের কথা একটি হাদিসে পাওয়া যায়, বিশেষ সূরা, বিশেষ সংখ্যক বার রাতে 2 রাকাত নামাজ পড়ে। সেই হাদিসটি সনদকে মুহাদ্দিসিন ইকরাম জয়ীব বলেছেন। স্মৃতিশক্তি বৃদ্ধির জন্য গুনাহ থেকে বেঁচে থাকা আর স্বাভাবিকভাবে আল্লাহ রাব্বুল কাছে দোয়া করা, এই দুটি বিষয় বিশেষভাবে উল্লেখযোগ্য। আর নির্দিষ্ট করে বিশুদ্ধ হাদিসে স্মৃতিশক্তি বৃদ্ধির জন্য কোনো আমলের কথা বলা হয়েছে বলে আমাদের জানা নেই। মেহনাজ পারভিন আপনি জানতে চেয়েছেন অনেক জায়গায় লেখাটা দেখেছি ফু দিয়ে মোমবাতি বন্ধ করলে দারিদ্রতা আসে, এটা কি সঠিক? এটি কুসংস্কার। ফু দিয়ে মোমবাতি বন্ধ করা জায়েজ না, ফু দিয়ে মোমবাতি বন্ধ করলে দারিদ্রতা আসে এরকম কোনো বিশ্বাস রাখা জায়েজ নেই। দারিদ্রতার সাথে এগুলোর কোনো সম্পর্ক নেই, এগুলো কুসংস্কার, এমনটি বিশ্বাস করা যাবে না। এটি বিশ্বাস ছোট শিরকের অন্তর্ভুক্ত হবে। বরং ফু দিয়ে মোমবাতি নেভাতে গেলে যদি আগুন ডানে বামে ছড়াতে পারে সে ভয় থাকে তাহলে ফু দিবেন না, হাত দিয়ে নেভাবেন, সেটি ভিন্ন বিষয়, কিন্তু এর কারণে দারিদ্রতা আসে এরকম কথা সঠিক নয়। হালিমা বেগম জানতে চেয়েছেন গাছের মেহেদি পাতা কি পায়ের নখে দেওয়া যাবে? কোনো অসুবিধা নেই। অনেকে মনে করেন যে মেহেদি পাতা পায়ে দেওয়া যাবে না, যেটি দাড়িতে দিতে হয়, চুলে দিতে হয়, এমন কোনো কথা নেই। তেলও তো দাড়িতে চুলেতে দিতে হয়, পানিও তো আমরা মাথায় দিই, সেটা আবার পায়েও দিই। অতএব এটা কোনো কথা নেই, এমন কোনো কথা নেই যে মেহেদি পাতা পায়ে দেওয়া যাবে না, নখে দেওয়া যাবে না। ইসরাত আলিজা আপনি জানতে চেয়েছেন শরীরে কোনো অংশে ব্যান্ডেজ লাগানো থাকলে ফরজ গোসল হবে কিনা? যদি কোনো অংশে ব্যান্ডেজ লাগাতে হয়, ব্যান্ডেজ করাটা তার জন্য ক্ষতিকর হয়, অসুবিধার হয়, তাহলে সেক্ষেত্রে যে অংশে ব্যান্ডেজ লাগানো আছে ওই অংশ বাদে বাকি অংশে আপনি পানি ঢেলে যদি ধৌত করেন আর ব্যান্ডেজের উপরে শুধু ভিজা হাত দিয়ে মুছে নেন তাহলে আপনার গোসল হয়ে যাবে। আর যদি ব্যান্ডেজটা এরকম জায়গায় হয়, কথার কথা পেটে বড় করে ব্যান্ডেজ আছে, তাহলে সেক্ষেত্রে আপনি উপরের অংশে কোনোভাবে পানি দিতে পারছেন না, দিলেই ব্যান্ডেজ ভিজে যাবে, তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই তায়াম্মুম করে সালাত আদায় করতে পারবেন। তমা আহমেদ জানতে চেয়েছেন আজান দেওয়ার সাথে সাথে নামাজ পড়া যাবে নাকি আজান শেষে পড়তে হবে? আজান যখন চলছে তখনও কেউ চাইলে সালাত আদায় করতে পারে, কোনো অসুবিধা নেই। বিশেষ করে মা বোনদের কথা বলতে পারি,
ওয়াক্ত হওয়ার সঙ্গে সঙ্গে তারা সালাত আদায় করবেন। মসজিদে আজান হচ্ছে, আজান শেষ হলেই তাকে সালাত আদায় করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। পুরুষরা তো আজান শেষে জামাতের অপেক্ষা করবেন, তারপর সালাত আদায় করবেন। যদি কোনো কারণে তিনি জামাতে শামিল হওয়ার সুযোগ না থাকে, একা একা তাকে পড়তে হয়, তাহলে আজান চলাকালীন সালাত আদায় করলে সালাত হয়ে যাবে। এমনি সোহাগ ইসলাম জানতে চেয়েছেন 4 রাকাত সুন্নাত নামাজে প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পর কি সূরা মিলাতে হবে? সুন্নাত নামাজ হলে প্রত্যেক রাকাতে মিলাবেন। যে প্রশ্নে আমি দেখতে পাচ্ছি নাসরিন আক্তার চাঁদিনী, আপনি জানতে চেয়েছেন সোনা দিয়ে কি দেনমোহর শোধ করা যায়? যে কোনো কিছু দিয়েই দেনমোহর শোধ করা যেতে পারে। এমনি মাহবুব রহমান জানতেছেন একামতের সময় মুসল্লিরা কখন দাঁড়াতে হবে? একামতের সময় মুসল্লিদের দান নির্দিষ্ট কোনো বাধ্য করে দেওয়া হয়নি যে এই সময় দাঁড়াতে হবে। আমরা অনেকে মনে করি যে কামাত সালা বললে তখন দাঁড়াতে হবে, অথবা হাইয়াল সালা হায়াল ফালা বললে তখন দাঁড়াতে হবে, এরকম কোনো কিছু কিন্তু আবশ্যক নয়। একামতের শুরুতে বা মাঝে যে কোনো পর্যায়ে মুসল্লি দাঁড়াতে পারবেন। মোহাম্মদ আবু জাহেদ, আপনি জানতে চেয়েছেন জন্ম নিয়ন্ত্রণ জায়েজ আছে কিনা, সঠিক নিয়ম বললে উপকৃত হব। জন্ম নিয়ন্ত্রণ করা ইসলামের শরীয়তের দৃষ্টিকোণ থেকে জায়েজ রয়েছে 2টি শর্ত সাপেক্ষে। প্রথম শর্ত হলো সন্তান জন্ম নিলে সে কি খাবে বা তাকে আমি কি খাওয়াবো, এই মুহূর্তে আমার উপার্জন নেই, অথবা এই মুহূর্তে তার জন্ম হলে আমি অর্থ কষ্টে ভুগবো, এরকম সংখ্যা থেকে জন্ম নিয়ন্ত্রণ করা জায়েজ নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়াকুম, তোমরা তোমাদের সন্তানদেরকে কি খাওয়াবে এই চিন্তা থেকে হত্যা করে ফেলো না, কারণ আমি তাদেরকে এবং তোমাদেরকে উভয়কে রিজিক দান করব। অতএব রিজিকের ভয়ে জন্ম নিয়ন্ত্রণ করা জায়েজ নাই। যদি কেউ এই চিন্তা থেকে জন্ম নিয়ন্ত্রণ করে যে আমার স্ত্রীর স্বাস্থ্যগত দিক থেকে তিনি এখন সন্তান জন্ম দেওয়ার জন্য ফিট নন, অথবা ডক্টর নিষেধ করেছেন যে এত বছর পর্যন্ত সন্তান ধারণ করা উচিত হবে না, অথবা এমন কোনো জায়গায় আছেন যেখানে আসলে এই মুহূর্তে আরেকটি সন্তান হলে সেটাকে লালন পালন করা কঠিন হবে, বা একটা ছোট সন্তান আছে মায়ের দুধ খাচ্ছেন, আরেকটা সন্তান আসলে মায়ের জন্য লালন পালন করাটা টাফ হয়ে যাবে, সেরকম লোকজন নাই, অর্থাৎ পারিপার্শ্বিক কারণে যদি জন্ম নিয়ন্ত্রণ করা হয় সেটা জায়েজ রয়েছে। দ্বিতীয় শর্ত হলো যে যদি স্থায়ীভাবে না করা হয়, অস্থায়ীভাবে করা হয়, সে অস্থায়ীটা 2 বছর 4 বছর 6 বছর 10 বছর পর্যন্ত হতে পারে, সমস্যা নেই। যে অস্থায়ীভাবে জন্ম নিয়ন্ত্রণ যদি করা হয় এবং রিজিকের ভয় ছাড়া অন্য কোনো কারণে জন্ম নিয়ন্ত্রণ করা হয় তাহলে সেটি জায়েজ রয়েছে। শাহান রাফসান, আপনি জানতে চেয়েছেন নামাজের মধ্যে মুখে যদি দাঁতের ভেতর থেকে কোনো কিছু খাবার বের হয় তাহলে কি নামাজ হবে? সামান্য যদি কণা টনা জাতীয় হয় কোনো অসুবিধা নেই, তাতে নামাজ হয়ে যাবে। দাঁতের মধ্যে কণা ছাড়া তো আর বড় কিছু থাকার কথাও নয়, অতএব এটি জায়েজ হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, যদি মুখের ভিতরে কোনো খাবার রেখে আপনি নামাজ দাঁড়িয়ে যান আর ওটা খেতে খেতে নামাজ পড়েন, আপনি গিলেন খান, তাহলে তো আপনার নামাজ হবে না। ওসমান গনি, আপনি জানতে চাইছেন আজানের সময় পেশাব পায়খানা করা যাবে কি না? যাবে, কোনো অসুবিধা নেই। আজান হলে ওই সময় পেশাব পায়খানা করা যাবে না বা দুনিয়াবে নির্দিষ্ট কোনো কাজ করা যাবে না, এরকম কোনো কথা কোরআন হাদিসে কোথাও বলা হয়নি। তবে হ্যাঁ, আজান সময় অবশ্যই আপনি আজানের জবাব দেওয়া উত্তম এবং ভালো। যদি পারেন মুখে জবাব দিবেন, আর না দিলেও কোনো গুনাহ হবে না। অর্থাৎ মুয়াজ্জিন যা বলছেন সাথে সাথে তা বলছেন, আপনি এর পাশাপাশি অন্য কোনো কাজ করছেন। তবে হ্যাঁ, আপনি টয়লেটে যদি থাকেন সেখানে তো আপনি আল্লাহ নাম নিতে পারবেন না, মানে উচিত হবে না, যার কারণে আজানের জবাব আপনি সেখানে দিবেন না। অর্থাৎ এক কথায় আজানের সময় টয়লেটে কেউ থাকলে টয়লেটে থাকতে পারেন, পেশাব পায়খানা করতে পারেন বা অন্য যে কোনো কাজ করতে পারেন, কোনো প্রকার নিষিদ্ধ নয়। এমন কোনো কাজ যদি করেন যেখানে থেকে আজানের মুখে জবাব দিতে পারছেন তাহলে জবাব দিবেন, সেটি সবের কাজ, আর না পারলে দিবেন না। সোহেল রানা সুজন, আপনি জানতে চেয়েছেন বাতের ব্যথার জন্য এক জাতীয় পাথরের মতো দেখতে এক প্রকার বস্তু লাগানো ব্রেসলেট যা হাতে ব্যবহার করা হয় আবার পায়ে কালো রাবারের মতো ব্যবহার করা হয়, সম্পর্কে হুকুম কি? ভাই সোহেল, এই জাতীয় ব্রেসলেটের কোনো বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা আছে কিনা যে এটি মানুষের শরীরে বাতের ব্যথাকে দূর করে? যদি থাকে তাহলে এটি ব্যবহার করা যেতে পারে, এবং যদি বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা না থাকে, এর যৌক্তিক কোনো লজিক্যাল কোনো কারণ না থাকে, নিছক এটি একটা ধারণা মানুষের থাকে, তাহলে সেক্ষেত্রে এটি ব্যবহার করা জায়েজ হবে না।